হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আমি রেডি হয়ে, যেহেতু ভিডিওটা সকাল থেকে করা হয়নি, একটু কাজের মধ্যে একটু ব্যস্ত, মানে একটু টুকটাক কাজের জন্য ব্যস্ততার কারণে, সেই কারণে আর সকাল থেকে ভিডিওটা করা হয়নি। ভিডিওটা অনেক দেরি করে শুরু করলাম। আজকের দিনটা সব দিনের মতো, তো সাধারণ দিনের মতো আজকের দিনটা হলো যে আমার দিদা দাদুর আজকের বৈষ্ণব সেবা। যেহেতু প্রত্যেক বছর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৈষ্ণব সেবা করা হয়, তো সেই উপলক্ষে বৈষ্ণব সেবা আজকের দিনটা। তো অলরেডি আমরা চলে এসেছি। এই যে আমার কপালে তিলক দেখে বুঝতেই পারছো যে আমরা অলরেডি বৈষ্ণব সেবায় চলে এসেছি। আর সবচেয়ে মহান ব্যক্তিকে নিয়ে এসেছি, একজন যে এখন আমাদের ঘরে রাজ করছে, তাকে নিয়ে চলে এসেছি। একদম রাজার মতো সাজিয়ে, রাজা নয় রানীর মতো সাজিয়ে নিয়ে চলে এসেছি। তাকে একটু দেখবে কি? চলো আমরা তাকে প্রথমে দেখে নিই, সে কেমন বৈষ্ণব সেবার লুকটা দিয়েছে। এই যে সেই মহান ব্যক্তি যে এখন আমাদের বাড়িতে রাজ করছে। হ্যাঁ, এ এখন জামাটা পরেছে কি, নিজের বডিকে সামলাতে পারে না, কিন্তু এদিকে ও একটা পুতুলকে সামলে যাচ্ছে। ওর মিউজিক এবারে শুরু হচ্ছে, কিন্তু ওর মিউজিক দেখানো যাবে না, ঠিক আছে? ওকে একটু আমরা শান্ত করে নিই, ঠিক আছে? চলো। ওর মাথার একটা সুন্দর বেল লাগানো হয়েছে, বাট ও এখন কান্না করছে। ও তো খুব সুন্দর সাজুগুজু করেছে, পুরো একদম বৈষ্ণব সেজে বসে আছে। ওর মতো বৈষ্ণব এখনো একটাও হয়নি আমাদের পুচকু বৈষ্ণব। আবার মধ্যিখানে তার মিউজিক শুরু হয়ে যাচ্ছে। তো আমরা ওকে ততক্ষণ একটু শান্ত করে নিই। তো বাইরে আমাদের বৈষ্ণব সেবাটা আজকে অনেক বেলাবেলি শুরু হয়েছে, সেই কারণে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, সবকিছু শেষ হয়ে গেছে। তো আমি একটা জিনিস দেখাবো, সবচেয়ে ইন্টারেস্টিং একটা জিনিস। আমি সিংহাসনটা দেখাবো, জাস্ট অসাম লাগছে। চলো দেখে আসি। তো এটাই সেই সিংহাসন। আমার মামাদের খুব সুন্দর একটা সিংহাসন কিনেছে। এই সিংহাসনটা আমি আগে দেখিনি, কারণ অনেকদিন আগে বলেছিল যে এটা কিনেছে, বাট আমি আজকের থেকে সত্যি এত অসাধারণ লাগছে। আর পাশেরটা হলো ছোট, এটা আগে ছিল আমার দিদা দাদু থাকার সময় ওই ছোট সিংহাসনটা ছিল। আর আজ ওই ছোট সিংহাসনে ওনারা আছে, বড় সিংহাসনে ঠাকুর আছে। মানে সিংহাসনটা এত সুন্দর লাগছে দেখতে, জাস্ট অসাধারণ, মানে খুবই সুন্দর লাগছে দেখতে। আর এদিকে সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর আমরা যেহেতু একটু দেরিতেই গিয়েছিলাম, তো ওই সময় অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছিল। আমার মা আগে থেকেই গিয়েছে। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমাদের এই পুচকিটারও খাওয়া হয়ে গেছে। তো এর পুতুলটা সবাই নোটিস করবে, একে কিন্তু দারুণ লাগছে। কিউটি পাই পুরো একেবারে লাগছে। একটা পুতুল জামা পরে আছে, মানে সত্যি দারুণ লাগছে। মানে এখন আমাদের এটাই কাজ, ও খালি দুধ তুলছে, আমরা এটা মুছছি। মানে আজকে সারাদিনে যে কতবার দুধ তোলা হয়ে গেল তার কোনো ধারণা নেই। এবারে ওর সাথে একটু খেলা হোক। ও যেহেতু এখন খেয়ে দিয়ে নিয়েছে, তো এবারে ও একটু রেস্ট করবে। রেস্ট তো করবে না, মানে মুখ মোছার সাথে সাথে আবার মুখে দই। এখন শুধু এই কাজই চলছে। আমাদের ছোট বৈষ্ণবের খাওয়া দাওয়া সবার ফার্স্টে হয়ে গেছে। ওর জামাটা উঠে যাচ্ছে, কারণ নিজের জামার ভরটা নিতে পারছে না, কি আর বলবো। হ্যাঁ, বৈষ্ণবের তিলকটা একটু কম দেখা যাচ্ছে। এই গাল দিয়ে চোখের ওপর দিয়ে, চোখের এই সাইড দিয়ে দিলে খুব সুন্দর লাগতো। ছোট বৈষ্ণবকে পুরো ছোট বৈষ্ণব লাগতো। আর আজকের ও নতুন হাতে চুড়ি পরেছে, তবুও চুড়ি হাত দিয়ে গলে যাচ্ছে, তবুও চুড়ি পরানো হয়েছে। ছোট বৈষ্ণবের পা যেমন, তার পুতুলের পাও তেমন, একদম ছোট্ট 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 ছোট্ট। আর এই যে ওর পা। এখনই তো এখন খাওয়া দাওয়া হতে একটুখানি ও শান্ত হয়েছে। তো চলো ওকে একটু খেলতে দিই। ও আজকে নতুন হার পরেছে, নতুন চুড়ি পরেছে। আমরা এখনো এখানে আগে একটা পুকুর ছিল, তো পুকুরটা দেখলাম যে অর্ধেক ভরাট করে দিয়ে, ওই দিকে একটা দেখা যাচ্ছে, ওইদিকে একটা বিল্ডিং। ওটা আমাদের ছোটবেলায় প্রাইমারি স্কুল, মানে আমরা ওখানে ছোটবেলায় ক্লাস 1 to 4 পর্যন্ত পড়েছিলাম। তখন ছোটবেলায় এখান দিয়ে আমরা যাতায়াত করতাম। এখন এগুলো সব পাঁচিল টাচিল হয়ে গেছে। আর এখানে যে জলটা আছে, আর এদিকে একটা ছোট পার মতো ছিল পুকুরের, ওটা এখন আর নেই হয়তো। কিছু গাছপালা আছে, আর ওদিকে যে দেয়ালটা আছে ওটা দূর থেকে বোঝা যাচ্ছে। আর ওইদিকে যে এটা দেখতে পাচ্ছ, ওইটা ছোটবেলায় প্রাইমারি স্কুলে, ওই স্কুলে আমরা পড়েছি। মানে সত্যি এইসব দিনগুলো কতই না সুন্দর ছিল। আর এদিকে কিছুটা ভরাট করেছে, কিছুটা ভরাট করা হয়নি। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।